হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো মন্দিরের পৌরাণিক কাহিনী নয়, একটি জায়গার মর্মান্তিক ইতিহাস আর বর্তমানের কাহিনী। ভোপাল গ্যাস দুর্ঘটনা। হ্যাঁ, অনেকে এই কাহিনীটি শুনে থাকবেন, কিন্তু কি হয়েছিল ওই দিনে আর এখন সেই জায়গাটির অবস্থায় বা কি? সত্যি কি ওই জায়গা ভূতের আতুরঘর হয়ে গেছে? জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভোপাল শহরের ঠিক মাঝখানে একটি কোম্পানি ছিল, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিতে চাষের জন্য ব্যবহৃত পেস্টিসাইড তৈরি করা হতো, মানে কীটপতঙ্গ মারার জন্য ওষুধ তৈরি করা হতো। তো এই পেস্টিসাইড তৈরির জন্য খুবই ক্ষতিকর একটি কেমিক্যাল ইউজ করা হতো, MIC, মিথাইল আইসোসায়ানাইড। এই কেমিক্যালটি জলের সাথে মিশলে খুবই ক্ষতিকর প্রভাব দেখা যেত। মিথাইল আইসোসায়ানাইড ইনহেল করলে প্রথমে এটি চোখের ওপর এফেক্ট দেখায়, চোখ থেকে জল পড়ে আর চোখ জ্বালা করে, আর খুব শ্বাসকষ্ট হয়, কাশি হয়, শরীরের চামড়া খসে খসে পড়ে যায়। খুবই ক্ষতিকর কেমিক্যাল এটি। এই কেমিক্যালটি সম্বন্ধে আপনাদের বলার কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন সেই রাতে কি হয়েছিল। ভোপাল গ্যাস দুর্ঘটনার কিছুটা কাহিনী আপনাদেরকে বলে রাখি। 1984 সালে 2 ডিসেম্বর ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে রাত 9টার শিফট চালু হয়। প্রতিদিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। ঠিক 9:30-এর দিকে MIC ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য জল ছাড়ে কিছু ওয়ার্কার্স, এটা না জেনে যে ওই ট্যাঙ্কে এখনো 40 টনের মতো MIC উপস্থিত ছিল। কিছুক্ষণ পর ওয়ার্কার্সদের চোখে পড়ে যে MIC ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণে জল পাইপের মাধ্যমে রসছে বা ধারে জলের মতো ভাব দেখা যাচ্ছে। তো এটা দেখে কিছু ওয়ার্কার্স যারা MIC ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে ছিল তাদের চোখ জ্বলতে থাকে এবং চোখ দিয়ে জল পড়তে থাকে এবং হালকা কাশি শুরু হয়ে যায়। তো এই দেখে যে কোম্পানির ইনচার্জ ছিল ওনাকে ইনফর্ম করা হয়। তো কোম্পানির ইনচার্জ বলে, এ তো প্রতিদিনেরই ব্যাপার, এমন কোনো ব্যাপার নয়, চলো আগে চাটা খেয়ে আসা যাক। বলে ঠিক রাত 12টার সময় ওনারা চা খেতে চলে যায়। কিন্তু এদিকে MIC ট্যাঙ্কেতে জলের সাথে মিশে ওটি লিকুইড থেকে গ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক রাত 12:30-এর দিকে ট্যাঙ্ক ব্লাস্ট করে আর গ্যাস লিক হতে থাকে। ইউনিয়ন কার্বাইড কোম্পানির অ্যালার্ম সিস্টেমও খারাপ ছিল, যার কারণে কোম্পানির আশেপাশে থাকা জনগণরা অনেক দেরিতে সাইরেনের আওয়াজ শুনতে পায়। যখন মাঝরাতে সাধারণ মানুষ সাইরেনের আওয়াজ শোনে, তখন ফ্যামিলির লোকজনকে নিয়ে তারা কোম্পানি থেকে দূরের দিকে ছুটতে থাকে। যখন রাস্তা দিয়ে তারা ছুটে পালাতে যাচ্ছে, তখন আশেপাশে দেখছে যে প্রচুর লোকজন মরে পড়ে আছে। সকাল হতে হতে রাস্তার আশেপাশে পুকুরে নালায় সব জায়গায় মৃতদেহ ছড়িয়ে গেছে এবং যেদিকেই তাকায় সেদিকেই মরা মানুষের মৃতদেহ এবং জীবজন্তু সবকিছুই ওই গ্যাসের প্রকোপে মৃত্যু হয়। সরকারি অনুমোদনে বলা আছে যে সেই রাতে 2500 মানুষের মৃত্যু হয়, কিন্তু লোক বলে থাকেন সেই রাতে 8000 মানুষের মৃত্যু হয়েছিল ওই জায়গায়। মাত্র 4 থেকে 6 ঘন্টার মধ্যে অত মানুষের মৃত্যু হয় একটি জায়গায়। এবং যেসব মানুষগুলি ওই রাতে বেঁচে গেছিল তাদের কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়ে যায়। এর ফলে মৃত্যুর আঁকড়া বেড়ে দাঁড়ায় আরও 8000। যে স্থানে একসাথে এত মানুষের মৃত্যু হয় সেই স্থানে একটা ভূতের ব্যাপার তো থেকেই যায়। আজকের দিনেও ওই কোম্পানির আশেপাশে যেতেও মানুষ ভয় পায়। ওইখানে স্থানীয় বাসিন্দারা বলে থাকেন যেসব মানুষের ওই রাতে মৃত্যু ঘটেছিল তারা ওই স্থান ছেড়ে কোনোদিন যেতে পারেননি। অনেকে রাতে ওই কোম্পানির আশেপাশ থেকে মানুষের চেঁচানোর আওয়াজ শুনতে পায়। ওই কোম্পানি থেকে 1 কিলোমিটার দূরে ভোপাল জংশন। মানুষজন রাতে ওই রেলওয়ে জংশনেতে অনেক ভুতুড়ে কাণ্ডর কথা বলে থাকেন। একসাথে অত মানুষের একই জায়গায় মর্মান্তিক মৃত্যু ঘটেছিল, যার কারণে ওইটি একটি আত্মার আতুরঘর হিসাবে পরিণত হয়। আজকের ভিডিওতে এইটুখানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রহস্যময় কাহিনী নিয়ে।